আমরা আজকে এইচ লেটার লোগো ডিজাইনটি তৈরি করা শিখব। এখানে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম এবং এই শেপগুলি কিভাবে নিয়েছি সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানতে পারবো। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি সর্বপ্রথম এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের প্রথমে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আপনি জাস্ট আপনার ইচ্ছা অনুযায়ী আপনি একটা শেপ নিয়ে নেবেন। তো প্রথমে আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম। এরপর হচ্ছে এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে মাঝখানে কিছুটা গ্যাপ রেখে আমরা এটাকে এখানে বসায় নিলাম। এরপর হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশনে গিয়ে এই কর্নারগুলিকে সিলেক্ট করে এই দুইটাকে টেনে এই অংশটাকে রাউন্ড করে দিব এবং এখান থেকে এই কর্নারটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে রাউন্ড করে দিলাম। এরপর হচ্ছে আমাদের নিচের কর্নারটাকে সিলেক্ট করে এটাকে উপরে তুলে দিলাম এবং এই অংশ থেকে আমরা এটাকে এভাবে করে রাউন্ড করে দিলাম। এবার হচ্ছে আমাদেরকে এদিক থেকে আবারও রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি জাস্ট এইরকম একটা শেপ নিয়ে নিব। এরপরে হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা অ্যালাইনটা একটু ঠিক করে নিব যাতে আমাদের অ্যালাইনটা মিডল পয়েন্টে হয়। তো এটার জন্য আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব, দেন আমাদের এই মাঝখানের শেপটা একদম প্রপারলি মাঝখানে চলে আসবে। আর এখান থেকে হচ্ছে আমাদের এই যে শেপটা আছে এটাকে আমার এতটুকু রাখলেই চলবে, তবে এটা বেশি মোটা করা যাবে না, এটা ঠিক এতটুকুই রাখবেন। এরপর হচ্ছে আমরা এখন যাব হচ্ছে এদিক থেকে লাইন সেগমেন্ট টুলে। তো লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমরা প্রথমে এখানে এই যে কর্নারটা আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে কর্নারটা আছে এই কর্নারে আপনারা একটা ক্লিক দিয়ে মাউসের লেফট বাটনটা ধরে রেখে আপনারা জাস্ট এইখানে নিয়ে আসবেন। এরপর এটাকে সিলেক্ট করে আমি একটা কালার দিয়ে দিচ্ছি যাতে আমাদের স্ট্রোকটা ভালো মতো আমরা বুঝতে পারি। এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা যাব ওই দিক থেকে কার্ভ টুলে এবং এই যে লাইনটা আছে এই লাইনের মাঝখানে আমরা একটা ক্লিক দিয়ে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমরা এটাকে একটু রাউন্ড করে নিব ঠিক এইরকম একটা শেপে। তো আমাদের এইদিকে রাউন্ডের কাজটা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এটাকে অল্টার ধরে জাস্ট এদিকে নিয়ে আসব। এরপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট আমরা এদিক থেকে ভার্টিক্যাল রেখে জাস্ট ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখন এটাকে হচ্ছে আমি এইভাবে করে ঘুরাই নেব। এইভাবে করে ঘুরাই নেওয়ার পর আমি মাউসের লেফট বাটনের মাধ্যমে আমি এটাকে এখানে বসায় নিলাম। দেন আমাদের এখানে শেপটা বসানো কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে এবং এখান থেকে আমরা আপাতত যে কোনো একটা কালার এখানে অ্যাপ্লাই করে দেব। তো আমাদের এই দিকের যে লাইনটা আছে এই লাইনটা আমাদের মিলতেছে না, এজন্য আমরা এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে সিলেক্ট করলে এই অংশ সহ সিলেক্ট হয়ে যায়। তো এটার জন্য হচ্ছে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করব। তো কন্ট্রোল ওয়াই প্রেস করার পর দেখেন এইখানে হালকা একটু অংশ আমাদের মিলে নেয়। তো এটার জন্য আমরা এই অংশটাকে সিলেক্ট করে জাস্ট এটার সাথে টেনে মিশাই দেব। তো আমি মিশাই দিলাম। এরপর আমি এখান থেকে আমাদের এই অংশটাকে সুন্দর করে আমরা মিলাই নেব। তো আমরা এখান থেকে এটাকে এভাবে টেনে দিলাম। এবার হচ্ছে আমি জুম আউট করে কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। এবার সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা এখান থেকে এই কালারটাই এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এই হচ্ছে আমাদের শেপ। এবার এখান থেকে এইটাকে এবং তারপর এটাকে সিলেক্ট করে আমরা উইন্ডো থেকে যাব পাথফাইন্ডারে এবং এটাকে আমরা ইউনিট করে দেব এই তিনটাকে। তো এই তিনটাকে ইউনিট করে দিলে আমাদের এই তিনটা একটা হয়ে যাবে। এবার হচ্ছে এদিকে আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। তো এটার জন্য প্রথমে আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে ছেড়ে দিব এবং সাদাটাকে আমি সরাই দিব। এরপর একই কালার আমি এখানে ছেড়ে দিয়ে এই কালোটাকে সরাই দিব। এরপর আমরা যে কোনো একটাতে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। করার পর আমাদের এই যে এখানে যে সাইডারটা আছে এটাকে আমরা টেনে একটা অংশ আমরা ডার্ক করে নিব। ডার্ক করে নিলে ঠিক আমাদের এরকম একটা শেপ তৈরি হবে। তো এরপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে আমরা যাব গ্রেডিয়েন্ট টুলে
এবং আমি এইখানে একটা ক্লিক করে দিব। তো আমি এইভাবে করে ক্লিক করে নিলাম। এরপর হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে এই যে সাইডারটা আছে এটাকে আমি টেনে আমি জাস্ট এই পর্যন্ত নিয়ে আসব। এরপর এখানে ক্লিক করে আইড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করে দিব। এরপর হচ্ছে আমরা এদিক থেকে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এই শেপটাকে আমরা ঠিক করে নিব। তো আমরা এটাকে এখানে করে দিলাম। আর এটাকে হচ্ছে আমরা এইভাবে করে সেট করে নিই, তাহলে আমাদের প্রপারলি সেট হয়ে যাবে। তো এখন হচ্ছে দেখেন আমাদের এখানে ডিজাইনটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং এইখানে হচ্ছে আমাদের যে কালারটা রয়েছে এটা আমরা আসলে প্রপারলি এটাকে আমাদের সেট করতে হবে। তো আমি ধরেন এটাকে এখানে নিয়ে রাখলাম এবং এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা দেখে নিচ্ছি এটা কোথায় আছে। তো এইখানে এবং এইখানে যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটার মাঝখান বরাবর এবং এই অংশ থেকে আপনি যখন টান দিবেন তখন আপনার গ্রেডিয়েন্ট কালারটা সঠিকভাবে অ্যাপ্লাই হবে। তো আমাদের এই কালারটা এখানে একটু কমায় দিতে হবে। আমরা এটাকে হালকা একটু টেনে নিচ্ছি, তাইলে আমাদের দুই দিকের কালারটা মোটামুটি সমান হবে এবং আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে ঠিক আরেকটু ঘুরাই দিলে আমাদের একদম প্রপারলি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।